দুই রাকাত নামাজ পড়ার মতো মনোযোগ যার নাই, তার জীবনে সাকসেস কোত্থেকে আসবে? পৃথিবীতে যারা সফল হয়েছেন, জাগতিক বিচারে সফল হয়েছেন, সফল ব্যবসায়ী, সফল ক্রীড়াবিদ, সফল চাকরিজীবী, সফল পেশাজীবী, যে কোনো মানুষ তার জগতে সফলতা অর্জন করেছেন, সাফল্য অর্জন করেছেন। সাফল্যের জাগতিক সংজ্ঞায় বা প্রচলিত অর্থে সাফল্যই বোঝাচ্ছি আমরা। এই মানুষগুলোর জীবনী, এই মানুষগুলোর লাইফস্টাইল, এই মানুষগুলোর যে সারা জীবনের অভ্যাস, এগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর অনেক গবেষকদের দাবি হলো সেই সব মানুষরাই জীবনের সবচেয়ে বেশি সফল হয়েছে যাদের জীবনে ডিপ আওয়ারের পরিমাণ, পূর্ণ মনোযোগের সাথে কাজ করার পরিমাণ যত বেশি, তাদের জীবনে সাকসেসের রেশিও তত বেশি। অর্থাৎ আপনি কোনো কাজে পরিপূর্ণ মনোযোগ কতক্ষণ রাখতে পারছেন, এটা আপনার সাফল্যের অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ত। যে একটা কাজ করতে গিয়ে 5টা কথা মনে আসে, একদিকে চলে গেলে আরেক দিকে তার মাথা চলে যায়, তার জন্য সাফল্য খুব কঠিন। যে কোনো কাজ করার জন্য পরিপূর্ণ মনোযোগ দিয়ে করে, জগতে যাই হোক সে তার কাজ থেকে সরে না। আপনারা যারা স্কিলে ভর্তি হয়েছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, যে প্রশিক্ষণ পরিপূর্ণ মনোযোগের সাথে নিচ্ছে, ক্লাসে পূর্ণ মনোযোগ দিচ্ছে, সিস্টেম পরিপূর্ণ মানছে, এই মুহূর্তে সে প্রশিক্ষণ নিতে আসছে, অন্য জগতে সে যেতে চায় না, পূর্ণ মনোযোগ দিতে পারে, সে তত বেশি সাকসেস হয়। যারা স্কিল থেকে ট্রেনিং শেষ করে এখন বিভিন্ন জায়গায় জবে আছেন, যে ব্যক্তি তার জবের দিকে যত বেশি মনোযোগ দিবে, যত বেশি ফোকাস দিবে, তার কাজটাই সবচেয়ে গুরুত্ব পাবে। অন্য দিক থেকে মনোযোগ সরিয়ে এদিকে যত বেশি মনোযোগ ইনভেস্ট করতে পারবে, সে চাকরিজীবী হিসাবে তার ওই কাজের জগতে তত বেশি সাকসেস হবে। আর যার মনোযোগ যত কম থাকবে, তার সাকসেসের পরিমাণ তত কম হবে। এই মনোযোগ এখন নষ্ট হওয়ার মতো হাজার হাজার ডোপামিন, হাজার হাজার মনোযোগ বিনষ্টকারী ডোপামিন আজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। স্পিরিচুয়ালি, আধ্যাত্মিক ভাবে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য হাজারো আয়োজন আছে। যেগুলোকে আপনি দেখছেন নিছক বিনোদন, এগুলো মূলত আপনার আমার রুহানি শক্তি ধ্বংসের আয়োজন। যেগুলোকে আপনি দেখছেন নিছক টাইম পাস, সেগুলো আসলে টাইম পাস না, সেটা আপনার লাইফ পাস। আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, মনোযোগ নাই।